everyone, I am Dolan. Today I will share you my Sunday morning to afternoon routine. So let's start it. প্রতিটা রবিবারই কিন্তু আমার শুরু হয় ভোর 4:30, 4:45 বা 5টা এর মধ্যে কিন্তু আমি প্রতিদিন উঠে যাই। আর প্রতিদিন না উঠলেও রবিবার দিনটা আমাকে উঠতে হয় যেহেতু ক্লাস থাকে। তাই ক্লাসের জন্য কিন্তু 4:45 নাগাদ উঠে সবার আগে ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে নিলাম, দেন ব্রাশ ট্রাশ করে চলে আসলাম রান্নাঘরে। এখন বসিয়ে দিয়েছি চা। সকালবেলা 1 কাপ দুধ চা, তাও আবার আদা দিয়ে কড়া করে চা বিস্কিটের সাথে খেয়ে বেরিয়ে পড়লাম সূর্যোদয় দেখতে দেখতে, সুন্দর একটা পরিবেশ অনুভব করতে করতে ছেলেকে নিয়ে ক্লাসের উদ্দেশ্যে। আজ কিন্তু তোমাদের সাথে শুধুমাত্র আমার মর্নিং এর যে রুটিনটা থাকে রবিবার দিন সকাল থেকে দুপুর পর্যন্ত সেটাই শেয়ার করব। তাই আশা করছি আজকের ব্লগটা তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। প্রত্যেক রবিবারটা কিন্তু আমার এইভাবেই কাটে, মানে সকালবেলা ঘুম থেকে উঠে কোনো কাজকর্ম না করেই ছেলেকে নিয়ে বেরিয়ে পড়ি। আর এখানে ছেলে দিকে ক্লাস করছি আর আমি ছেলের মা, বাচ্চা সব মাদের সাথে গল্প করছি প্লাস মর্নিং ওয়াক করছি। আজ যেহেতু ওয়েদারটা ভালো তাই খুব একটা মর্নিং ওয়াক না করলেও বসে বসে একটু ফটো তোলা, একটু ভিডিও করা, একটু গল্পগুজব করে ক্লাস থেকে চলে আসলাম সোজা বাজারে। আর যাওয়ার পথে যেহেতু বাজার তাই চিকেনটা কিনেই বাড়ি ফিরলাম। আর বাড়ি ফিরে দেখি মা বানিয়ে রেখেছে এগ চাউমিন। প্রতি রবিবার কিন্তু ব্রেকফাস্টটা মাই বানায়, যেহেতু আমি সকালবেলা উঠেই বেরিয়ে যাই। আস্তে আস্তে ওই 8:30, 9:30 মতো বাজে। এখন বাজে 9:15 মতো, তাই প্রচুর খিদে পেয়ে গেছিলো। এসেই প্রথমে চাউমিনটাকে খেয়ে এখন করছি হেয়ার অয়েলিং। কারণ আজ যেহেতু রবিবার মানে সাবান শ্যাম্পু দিয়ে ভালো করে স্নান করতে হবে। সেই ছোটোর থেকে কিন্তু এই একই নিয়মে বাঁধা। আর আজ যেহেতু শ্যাম্পু করবোই সেই কারণে কিছুক্ষণ তো চুলে একটু তেল দিলে ভালোই হয়। তাই ভাবলাম না, চলো ওয়েদারটা যখন ঠিকঠাক আছে চুলে তেল দেওয়া যাক। আমার তেল লাগালে প্রচুর গরম লাগে, তাই খুব একটা তেল লাগাই না বললেই চলে। আজ ওয়েদারটা ভালো তাই ভাবলাম তেল লাগিয়ে নিই, দেন কাজকর্ম করব। তো তেল ঠেল লাগিয়ে এদিকে বিছনাপত্রগুলো সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছি। বিছনার তোলার মতো সকালে সময় থাকে না, তাই প্রতি রবিবার এখান থেকে ক্লাস থেকে আসার পরই সমস্ত বাসি কাজকর্মগুলো করে থাকি। তো চলো এখন আমার সমস্ত বিছনাপত্র গোছানো হয়ে গেছে, এবার ঘর বাড়ি ঝাড় দিয়ে মুছে নেব। ঘর ঝাড় দেওয়া মোছা সমস্ত কিছু কমপ্লিট। এবার বাসি জামা কাপড় কিছুটা রয়েছে আর কিছুটা রয়েছে কালকে স্কুলের জামা কাপড়। আমি যদিও শনিবারে সমস্তটা কেচে রাখি যাতে রবিবারে আমার জানি ব্যস্ততার দিন, তবুও কিন্তু আমি চেষ্টা করি না কাচারি। কিন্তু এই 2-1টা জামা কাপড় হয়েই থাকে, সেগুলোকে ভালো করে সার্ফে ভিজিয়ে চলে আসলাম রান্নাঘরে। আজ হবে লাঞ্চে আমাদের চিকেন বিরিয়ানি, তাই চিকেন বিরিয়ানির জন্য প্রিপারেশনটা করে তারপরে স্নান করতে যাব। তাই বাসমতি রাইসটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে এখানে ভিজিয়ে রাখলাম। আর চিকেনটা যে নিয়ে এসলাম চিকেনটাকেও ফ্রেশভাবে ধুয়ে ফাঁকলে নিলাম। আর চিকেনের জন্য যে সমস্ত আমার উপকরণ লাগবে, পেঁয়াজ, আদা, রসুন, বিরিয়ানির জন্য আলু, সেগুলো এখন সমস্ত কিছু কাটতে বসেছি। রান্না করব তো ঠিকই, কিন্তু এগুলো একদম আগে থেকে প্রিপারেশন করলে বেশ ভালো হয়। তাই স্নান করতে যাওয়ার আগে সমস্ত কিছু প্রিপারেশন করে যাই, তাহলে রান্না করতে আর বেশিক্ষণ সময় লাগে না, তাড়াতাড়ি করেই কিন্তু রান্নাবান্নাগুলো হয়ে যায়। আর রবিবার দিন কিন্তু রান্নাটাও তাড়াতাড়ি লাগে আর খিদেটাও তাড়াতাড়ি হয়। তাই তাড়াতাড়ি করে রান্না করার একমাত্র উপায় এটাই, স্নান করার আগে সমস্ত কিছু গুছিয়ে স্নান করে এসেই রান্নাটা চাপিয়ে দেবো। সব কাজের মাঝখানেও নিজের একটু কেয়ার নিতে হবে, তাই অল্প করে ফেস প্যাকটা গুলে ঝটপট করে অ্যাপ্লাই করে স্নান করতে চলে গেলাম। আর আমি যেহেতু জামা কাপড়গুলো বাথরুমের ভেতরেই কাছে, তাই ফুটেজটা এক্সট্রা করে দেখালাম না। বাথরুমের ভিতরে জামা কাপড় সমস্ত করে কাছাকাছি করে একেবারে ফ্রেশ হয়ে স্নান করে বেরিয়ে আসলাম। আর আজ তোমাদের রিকোয়েস্টে কিন্তু শাড়ি পরেই ভিডিও করছি। আশা করছি ভিডিওটাতে একটা লাইক, একটা সুন্দর মিষ্টি কমেন্ট পাবেই। জামা কাপড় কাছাকাছি করে স্নান করে ছাদে সমস্ত জামা কাপড় মেলে দিয়ে চলে আসলাম আবারও নিজের জন্য জাস্ট 1 মিনিট। টিপ আর সিঁদুর পরার পর চলে এসেছি রান্নাঘরে। এদিকে দেখো বসিয়ে দিয়েছি রান্না বান্না। রবিবার মানেই তো স্পেশাল কিছু, তাই চিকেন বিরিয়ানি হবে বললামই। আর চিকেন বিরিয়ানি হবে তাই বাবার জন্য কিন্তু নিরামিষ সমস্ত রান্না বান্না করতে হবে। তাই বাবার জন্য কিন্তু আগে থেকে নর্মাল চালের ভাত আর এদিকে উচ্ছে ভাজা আর কুঁদরি ভাজা, ডাল, এগুলো আগে সমস্ত কিছু করে নিচ্ছি। তারপরে আমাদের জন্য বসাবো চিকেন বিরিয়ানি। আচ্ছা, বিরিয়ানি খেতে কে কে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে। আর আমাদের বাড়িতে কিন্তু আমিষ রান্না হলে নিরামিষের এইসব আইটেমগুলোকে করতে হয়, এটা প্রতিদিনেরই ব্যাপার। আর সানডেতে তো অবশ্যই। তো এদিকে দেখো আমরা কিন্তু নিরামিষ রান্নাবান্নাগুলো মোটামুটি এগিয়ে এসছে, যেটা গ্যাসে করছি। আর ইন্ডাকশানে বসিয়ে দিলাম কিন্তু চিকেনটা। তো চলো এবার সমস্ত কিছু রান্নাবান্নাগুলো করে নিই।
ফাইনালি দুটোর মধ্যে ডান আমাদের রান্নাবান্না প্রত্যেক রবিবারে। এটাই হচ্ছে যে 2টো থেকে 2:30টা বেজেই যাচ্ছে রান্নাবান্নাগুলো করতে। যাই হোক, রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে নিলাম, আর এবার খাওয়া দাওয়ার পরে একটা লম্বা টানা ঘুম। এটাই হচ্ছে রবিবারের সবথেকে শান্তির একটা টাইম। তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও, আর মিনি ব্লগগুলো তোমরা বেশি ভালোবাসা দিচ্ছ, তাও বড় ব্লগ দেখতে চাও কিনা সেটাও কমেন্টস করে জানিও। তো চলো আজকের মতো টাটা।